আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস, 1793। মহল কথাটির অর্থ হল গ্রামের সমষ্টি। ভারতের প্রথম রেলপথ চালু হয় 1853 খ্রিস্টাব্দে। প্রথম পাটের কারখানা চালু হয় রিষড়ায়। ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় 1851 খ্রিস্টাব্দে। আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন লর্ড বেন্টিং। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে। জাতীয় হিন্দু মেলা চালু করেন নবগোপাল মিত্র। পরেরটা, মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে অঞ্চলে কেরলে। মুন্ডা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। দুই দাগে দেখে না, স্তম্ভ মেলাও। দুর্ভিক্ষ ও মন্বন্তর, এটা হবে 1769 থেকে 1770। 1772 খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা, এটা 2 লিখতে হবে। রায়ত মানে কৃষক। ডিরোজিও ইয়ং বেঙ্গল। আর পাশ্চাত্য শিক্ষা সামাজিক সংস্কার। পরের প্রশ্ন, বিমানান শব্দটি খুঁজে বের করে লেখো, যে কোনো 4টি। কলকাতা, মুম্বাই, শিকাগো, মাদ্রাজ। এর শিকাগোটা বাদ যাবে। উইলিয়াম কেরি, ডিরোজিও, মার্সম্যান, জেমস লং। ডিরোজিও বাদ যাবে। রামাবাই, সাবিত্রীবাই, লক্ষ্মীবাই, বেগম রোকেয়া। বেগম রোকেয়াটা বাদ যাবে। মীর নিসার আলী, দিগম্বর বিশ্বাস, বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত, হাজি শরিয়তুল্লাহ। এই বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতটা বাদ যাবে। বেঙ্গল গেজেট, দিগদর্শন, সমাচার দর্পণ আর নীল দর্পণ। নীল দর্পণটা বাদ যাবে। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম কি? জমিদারি ব্যবস্থা। জমিদারি ব্যবস্থা। ব্রিটিশ ভারতের একটি বাগিচা ফসলের নাম লেখো। চা, কফি। নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড ক্যানিং। শাহুকার কারা? দক্ষিণ ভারতের সুদখোর মহাজনরা শাহুকার নামে পরিচিত। পরেরটা দেখে নাও। কবে কোথায় প্রথম সুতির বস্ত্র তৈরির কারখানা চালু হয়? 1853 খ্রিস্টাব্দে বোম্বাইতে। ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসি। বীরেশলিঙ্গম পান্তুলু কে ছিলেন? দক্ষিণ ভারতের একজন সমাজ সংস্কারক। তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগরও বলা হয়। কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন? রামমোহন রায়। রাজা রামমোহন রায়, 1815 খ্রিস্টাব্দে। আলিগড় আন্দোলনের জনক কে? স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান। স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন? 1893। ফরাজি কথার অর্থ কি? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় কোথায়? আরবে। পরেরটা, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে? মঙ্গল পাণ্ডে। পরের প্রশ্ন,
কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝো? তোমাদের টেক্সটের 59 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে ঔপনিবেশিক শাসনাধীন ভারতীয় অর্থনীতির আরেকটি দিক ছিল কৃষির বাণিজ্যিকীকরণ। এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, ভারতের রেলপথ নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল? তোমাদের টেক্সটে 67 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে ডালহৌসির মূল উদ্দেশ্য ছিল এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত সেনাবাহিনীর যাতায়াত নিশ্চিত করা। এখান থেকে কিন্তু এই পর্যন্ত পুরো লিখতে হবে। পরের প্রশ্ন, ব্রাহ্ম সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? দেখে নাও। এই যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য, এই ব্রাহ্ম সভার ব্রাহ্ম সমাজটা কিন্তু এক। এই যে প্রতিষ্ঠার উদ্দেশ্য, এখান থেকে 1, 2, 3 এটা 3টে লিখতে হবে কিন্তু। পরের প্রশ্ন, আলিগড় আন্দোলন বলতে কী বোঝে? দেখে নাও। এই যে এখান থেকে এটা পুরোটা লিখতে হবে। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? তোমাদের টেক্সটের 87 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে এনফিল্ড রাইফেলের যে ব্যবহারটা, যে টোটা, এই যে এনফিল্ড রাইফেল, এখান থেকে এটা কিন্তু পুরোটা লিখতে হবে। পরের প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কী বোঝে? তোমাদের টেক্সটের 63 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে এটা কিন্তু পুরোটা লিখতে হবে এই পর্যন্ত। পরের প্রশ্ন, নীল বিদ্রোহ কারণ কী ছিল? তোমাদের টেক্সটের 86 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে নীল বিদ্রোহ, এই যে নীল বিদ্রোহ, এখান থেকে এটা পুরো লিখতে হবে। পরের প্রশ্ন, বারাসাত বিদ্রোহ কাকে বলে? তোমাদের টেক্সটের 86 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে এখান থেকে কিন্তু এটা পুরোটা লিখতে হবে এই পর্যন্ত। আর সাদা দাগে মান 5 রয়েছে। এগুলো আমি যে 4টে প্রশ্ন রয়েছে, আমি কিন্তু পেজ নাম্বার, তোমাদের টেক্সটের পেজ নাম্বার দেওয়া রয়েছে এখানে, তোমরা এখান থেকে করে নেবে। আচ্ছা, এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।